চলো আজ হয়ে যাক নৃত্যের তালে তালে সাজগোজ। সো গেট রেডি উইথ মি ফর মাই ক্লাসিক্যাল ডান্স পারফরমেন্স। ফার্স্ট অফ অল আই এম নট আ মেকআপ আর্টিস্ট। আমার যেরকমভাবে মেকআপ করতে ইচ্ছা করে আমি ঠিক সেভাবে মেকআপ করি। এখন বাজে সকাল 7টা আর আমি রেডি হচ্ছি অযোধ্যা ডান্স কম্পিটিশনের জন্য। ফার্স্টেই আমি ফেসটাকে ফেস ওয়াশ দিয়ে ওয়াশ করে একটা টোনার লাগিয়ে দেন ময়শ্চারাইজার লাগিয়ে নিয়েছি, আর তারপরে সুগারের একটা প্রাইমার লাগালাম, দেন ম্যাকের স্টোক ক্রিম যেটার শেড ছিল পিঙ্ক। তারপরে আমি আমার ব্ল্যাক স্পটগুলো কারেক্ট করে নিয়েছিলাম, আর কারেকশানের জন্য যে প্যালেটটা ইউজ করেছিলাম সেটার নাম হচ্ছে নাইকার। আর তারপরে ফাউন্ডেশনের জন্য আমি ইউজ করছি সপারেল, আর এটা শেড মনে হয় 05 ছিল। দেন আমি পুরো মুখে ব্লেন্ড করে নেব। আর আমার মনে হয় যে ডান্সের মেকআপ হোক আর যে কোনো মেকআপই হোক, কমপ্লেকশন ওয়াইজ মেকআপ করাটাই বেটার। আর যেহেতু তখন খুব ঠান্ডা ছিল জানুয়ারি মাসে, তো এখন গরম গরম চা খেয়ে নিয়েছি। আর এবার আমি মেকআপটাকে সেট করছি সুগারের একটা বানানা পাউডার দিয়ে। এবার আমি আইব্রোটাকে সেট করছি, আর আইব্রোর জন্য ইউজ করছি সুগারের একটা পেন্সিল যেটার শেড ছিল ডার্ক ব্রাউন। আর আই মেকআপটা আমি অফ ক্যামেরায় করেছিলাম কারণ অন ক্যামেরা আমি কমফোর্টেবল ছিলাম না। দেন ল্যাকমির কাজল দিয়ে কাজলটা পুরে নিলাম, আর তার মাঝে একটু নাচও করে নিলাম কারণ খুব টেনশন হচ্ছিল। তো দেখো এই হচ্ছে আমার আইটা পুরো কমপ্লিট হয়ে গেছে। আর এখন আমি সুগারের একটা প্যালেট থেকে ব্লাশনটা দিয়ে নিচ্ছি আর দেব কন্ট্রোর। অনেক দিন পর, প্রায় 2 বছর পর আমি এই ক্লাসিক্যালের মেকআপ করছি। মনে যে কি আনন্দ হচ্ছে কি বলে, ভেবেছিলাম মনে হয় মেকআপ করতে ভুলেই গেছি। আর আগেই বললাম আমি অত ভালো মেকআপ করতে পারি না, যেটুকু পারি তবে আমার সেটুকু চলে যায়। আর এখন আমি ইউজ করছি ম্যাকের হাইলাইটার। এটা আমি বিয়ের সময় কিনেছিলাম, যেটা আমার সব থেকে পছন্দের ফেভারিট পার্ট বলতে পারো। আর এবার আমি লিপস্টিক পরছি হচ্ছে মেবলিনের একটা লিপস্টিক, এটা নাম ছিল লিপ গ্রেডেশন আর শেড ছিল ফুসিয়া। আর তারপরে যেটা না পড়লেই নয় সেটা হচ্ছে সিঁদুর। আর আমি যেহেতু আইল্যাশে একদম কমফোর্টেবল না, সেই জন্য ভালো করে মাস্কারা দিয়ে নিয়েছি। আর তারপরে লাস্টে যেটা না দিলেই নয় কারণ প্রচুর ঘাম হবে, তাই মেকআপটাকে লক করলাম ম্যাকের সেটিং স্প্রে দিয়ে। আর এটা হচ্ছে আজকের কস্টিউম। বলো তো কেমন লাগছে? এটা আমার একদম নিউ কস্টিউম, আজকেই পরবো। আর এটা হচ্ছে শাড়ি কস্টিউম। অনেকে হয়তো দেখে ভাবছো এটা আমি শাড়ি পরেছি, বাট এটা কিন্তু শাড়ি না, এটা একটা শাড়ি কস্টিউম যেটা বানাতে হয়। কারণ ফেসবুকে অনেকেই দেখে বলেছে আমাকে যেটা আমি শাড়ি পরেছি, বাট যারা নিশ্চয়ই জানো, যারা ভারতনাট্যম করো তারা জানো যে এটা বানাতে হয়, পার্ট বাই পার্ট এটা হয়। আর এর মধ্যে চলে এসেছিলো আমার নাচের গুরু। আর এখন আমি খুব তাড়াহুড়ো করছিলাম কারণ সময় হাতে বেশি নেই, আর তার মধ্যে টেনশনও কাজ করছে। আর আমি একে একে আমার সমস্ত জুয়েলারি, আমার সমস্ত চুলের বেনি, ফুল সমস্ত কিছু লাগিয়ে কমপ্লিট করে ফেললাম। আর তার মাঝে চলে গেছে কারেন্ট, তো সেই জন্য একদম ছোট্ট একটা লাইট জ্বলছে। আর অবশ্যই ভারতনাট্যমে জানো যে সানমুন ছাড়া ভারতনাট্যম হয় না, তো আমি সানমুনটাও পরে নিলাম। আর এরপরে পরছি হচ্ছে কানের দুল, আর যেটা খুব ভারী বাট দেখতে কিন্তু খুব ভালো লাগে। অলমোস্ট কমপ্লিট হয়ে গেছে। কেমন লাগছে সবাই অবশ্যই কমেন্ট করো। আমি এর আগে আমার ভারতনাট্যম কস্টিউম পরে পুরো সাজে কখনো গেট রেডি উইথ মি করিনি, আজকে একবার ট্রাই করলাম। অবশ্যই তোমরা কিন্তু কমেন্ট করে জানিও আমার কেমন লাগছে। তো আর একটু বাকি রয়েছে, নাকেরটা পরবো আর হাতেরটা পরবো, ব্যাস তাহলে কমপ্লিট। মোটামুটি আমি কমপ্লিট হয়ে, শুধু নাকেরটা আমি স্পটে গিয়েই পরবো, এখন পরবো না। আর অবশ্যই যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবে না, এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে। আর যারা আমার ফেসবুক থেকে দেখবে অবশ্যই আমার পেজটাকে ফলো করে দেবে। টাটা।